हर हर महादेव। हेलो बंधुरा, सिम्पल किचेने तुम्हारे सबाइके वेलकाम। देखो आज के आमी बानाबो शशा दिए रेसिपि। तार जोन्नो सुंदर भिउर मध्य शशाटाके कैपचार करे निएछि। तारपर डाल निये डालेर मध्य 2टा काँचामरिच और आदार टुकरा दिए पेस्ट करे नेब। और एदिके आमी शशाटाके केटे टुकरो टुकरो करे निएछि। एखन डालेर बड़ा बानाबो। प्रथमेई तो सिम्पल भावे डालेर बड़ाटा करते हबे। এই তো একটু কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ডালের বড়াটা করে নিয়েছি। এই গরমে আর কি খাবে বলো তো, না ডিম ভাত খেতে পারবে, না মাংস, না মাছের গ্রেভি। তার জন্য এই ডালের বড়ার শশার রেসিপিটা যদি না খাও তাহলে কি খেলে আর। তাই জন্য এই রেসিপিটা খেয়ে দেখবে, মন প্রাণ সব শান্তি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। কড়াইয়ে তেল দিয়ে তো কাঁচামরিচ আর ফোড়ন দিয়ে, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে শশাটাকে টুকরো টুকরো শশাটাকে দিয়ে দিবে। তারপর ছেড়ে একটু ঢাকা দিয়ে তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। ঢেকে তারপর আমি একটা সিদ্ধ করা আলুকে ম্যাশ করে হাত দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটাকে ভাজা করে টুকরো টুকরো করে কেটেও দিতে পারো। আমার ভালো লাগে না খেতে, তাই আমি এরকম দিয়েছি। তরকারিটা যাতে একটু ঘন ঘন হয় তার জন্য আমি একবারই ম্যাশ করে দিয়ে দিয়েছি। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে সাতলানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো তরকারিতে জল। ফুটানো জল দিয়েছি আমি। আর ঝোলটা একটু বেশি দিবে, কারণ ডালের বড়াটা ঝোলটা টেনে নেয়। তারপর কস্তুরি মেথি দিয়ে আরেকটু জাল করব। এতটুকুই জাল করেছি আমি, কারণ ডালের বড়া জলটা পরে টেনে নেবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিয়ে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখো জলটা টেনে নিয়েছে আর খেতেও খুব স্বাদ হয়েছে। গরমের দিনের এই রেসিপিটা খুব খেতে ভালো লাগে।